আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। আর সেই রেসিপিটি হচ্ছে রসমালাই। কিভাবে ঘরে খুব সহজে একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করতে হয়, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছি রসমালাইয়ের A to Z সম্পূর্ণ পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে যে কেউ এই রেসিপিটি ফলো করে রসমালাই তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রসমালাই তৈরি করতে হয়। রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নিব। ছানাটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাটযুক্ত তরল দুধ। এখন দুধটাকে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা বলক চলে এসেছে। এখন আমি হোয়াইট ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিব। এখানে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবার দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। তবে একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এবং দেখতেই পারছেন ছানাটা অলরেডি কাটতে শুরু করছে। ছানাটা কাটার সাথে সাথে একটি স্ট্রেইনারে পাতলা সুতি কাপড় দিয়ে ছানাটা ঢেলে নেবেন। সুতি কাপড়ে ঢালার সাথে সাথে গরম গরম ভাবটা যেন চলে যায়, সেজন্য ট্যাপের পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে। না হলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই কাজটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, আমার এখানে ভিডিওটা জুম করার কারণে স্ক্রিনটা কালো দেখাচ্ছে। আমি খেয়াল করিনি ভিডিওটা এরকম হবে। যাই হোক, কথা বোঝা গেলেই হবে। এখন ছানাটা থেকে গরম ভাবটা চলে গেছে। এবার এই ছানাগুলো কাপড় দিয়ে মুড়িয়ে একটু ভালোভাবে চিপড়িয়ে নিগড়িয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই, কারণ এই ছানার মধ্যে এত বেশি আটকানো থাকে না। যেহেতু আমরা কম করে মিষ্টি বানাবো, অল্প একটু ছানা এভাবে হাত দিয়ে চেপে নিগড়িয়ে নিলেই হবে। বেশি ছানা নিলে তখন একটু উপরের দিকে টানিয়ে রাখলে পানিটা ঝরে যায় আর কি। তো ভালোভাবে চিপড়িয়ে নিগড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আর কোনো পানি নেই। ছানাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ ময়দা আর 1 চিমটি বেকিং পাউডার। এখন ছানাটা ভেঙে নেওয়ার আগে এই সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ছানাটা যদি সফট হয় তাহলে কিন্তু ছানাটা মথে নিতে খুব বেশি সময় লাগে না। 5-6 মিনিটের মতোই যথেষ্ট ছানাটা মথে নেওয়ার জন্য। এভাবে হাতের তালুতে মথে নেবেন, তাহলে দেখবেন যে ছানাটা একদম মসৃণ হয়ে গেছে এবং সফট হয়ে মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। আমার এই ছানাটা মথে নিতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। ভালোভাবে মসৃণ করে ছানা মথে নিতে হবে, যাতে করে মিষ্টির তৈরি করার পরে মিষ্টির গায়ে কোনো ধরনের ফাটল না থাকে। আমার ছানা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে ছানা নিয়ে হাতে তালুর মাধ্যমে একটা গোল বল তৈরি করে একটু লম্বাটে শেপ দিয়ে দিলেই কিন্তু রসমালাইয়ের জন্য মিষ্টি রেডি হয়ে যাবে। এবং মিষ্টির উপরটা দেখেন কোনো ফাটল নেই। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আর এরই মাঝে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তবে চিনিটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। আর 1 কাপ চিনির সাথে আমি এখানে 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে মিশিয়ে চিনিটা গলে সম্পূর্ণভাবে শিরাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। শিরাটা যখন বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে।
এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট। ঢাকনাতে যে ফোঁটাটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, এতে করে ভাপটা বের হতে পারবে না, মিষ্টিটা ফুলতে সহযোগিতা করবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এবং দেখতেই পারছেন মিষ্টিগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলো নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর কিছুটা পানি দিয়ে এই মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কাঁচা দুধটাও দিতে পারেন। এটাকে বলা হয় মিষ্টিতে ছাঁক দেওয়া। মূলত এই মিশ্রণটা দেওয়ার ফলে এই মিষ্টিতে ফেনা সৃষ্টি হবে, যার কারণে মিষ্টিটা সব সাইডে সমানভাবে কুক হবে। আপনারা অবশ্যই ময়দার ছাঁকটা ব্যবহার করবেন। ঢেকে দেওয়ার পরে দেখতেই পারছেন ফেনায় পুরো হাঁড়িটা ভরে গিয়েছে, মানে ছাঁকটা অলরেডি উপরে উঠে গিয়েছে। যদি ছাঁকটা হাঁড়ির উপরে উঠে যায় তাহলে এভাবে একটু ঢাকনাটা খুলে দিবেন, আবার ঢাকনাটা দিয়ে দিবেন। এভাবে আমি ছাঁক সহ আরও 10 মিনিট জাল করে নিব। আমি মোট মিষ্টিগুলো 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার মিষ্টিগুলো অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই ফাঁকে আমি রসমালাইয়ের জন্য যে মালাইটা সেটা তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাটযুক্ত তরল দুধ এবং মালাইটা বেশি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন চুলার জালটা ধরিয়ে দুধ জাল করে ঘন করে নিতে হবে, তবে চেষ্টা করবেন দুধটা অনবরত নেড়েচেড়ে ঘন করতে। দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, তবে আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও দিতে পারেন। দুধটা জাল করতে করতে অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। এখন রসমালাইয়ের জন্য আমরা যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো আমি শিরা থেকে একটা ছাঁকনিতে তুলে রেখেছিলাম, সরাসরি গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট 5 মিনিটের মতো জাল করে নেব। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে আবার মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আর এলাচি দুটো তুলে ফেলে দিচ্ছি। এলাচের মুখগুলো খুলে দেওয়ার কারণে বিচিগুলো বের হয়ে গিয়েছে, তাই মালাইয়ের মধ্যে কালো কালো এলাচের বিচিগুলো দেখা যাচ্ছে। তবে আমি অফ স্ক্রিনে বিচিগুলো ফেলে দেব। তো আমার রসমালাই হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না এই রসমালাইটা ঠান্ডা হবে। 5 ঘন্টা পর আমার রসমালাইটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দেখেন মিষ্টির যে টেক্সচারটা সেটা চেঞ্জ হয়ে মালাইটা কতটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একদম দোকানের স্বাদের রসমালাই। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। আশা করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।